5 সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। 6 সংস্কার কমিশনের প্রধানদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে এবার 5টি কমিশনের সদস্যদের নামসহ আনুষ্ঠানিকভাবে কমিশনগুলো গঠন করে আজ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, কমিশনগুলো 90 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এরপর পরামর্শমূলক মতবিনিময় করা হবে, যেখানে সমাজের সব পর্যায়ে মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এভাবে সংস্কার কাঠামো চূড়ান্ত করার পরিকল্পনা করেছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদ্দিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়। আজ এটা বাদে বাকি কমিশনগুলোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করা কথা ছিল, কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় তা শুরু করা যায়নি। এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে কমিশনগুলো। রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের 2 শীর্ষ সমন্বয়কের। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান। এর আগে একই দিন দুপুরে ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ সমন্বয়ক আসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছেন। বৃহস্পতিবার রাত 9টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস। তিনি পোস্টে লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। গত 5 আগস্ট ছাত্র ও জনতার প্রবল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং রাতারাতি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও পুরনো সরকারের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এমন অভিযোগ তুলেছেন ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়। সার্জিস আলম এবং আসনাত আবদুল্লাহ এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এদিকে রাষ্ট্রপতির দপ্তর থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার। নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আটকে পুলিশে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওই অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার মদদ দিয়েছিলেন। ওই শিক্ষকের নাম ফরিদ আহমদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। আজ বৃহস্পতিবার সকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর প্রথম আলোকে বলেন, আজ সকালে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে তিনি ঘোরাঘুরি করছিলেন। পরে আমরা তাকে চিনে ফেললে তিনি এক কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে আমরা পুলিশকে খবর দেই।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর 15 জুলাই ছাত্রলীগ ও পুলিশ হামলা করে। এ ঘটনায় গত 29 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় শিক্ষার্থীদের উপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আসামি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজ্জামুল হক প্রথম আলোকে বলেন, আমরা জেনেছি ফরিদ আহমেদ প্রয়োজনীয় কাজে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া বিষয়টি সমাধান হবে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আমরা আটক শিক্ষকের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। পাশাপাশি আশুলিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী রাত 1:30 পর্যন্ত অধ্যাপক ফরিদ আহমেদ কোতোয়ালি থানায় ছিলেন।